হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা একদম ইউনিক রেসিপি নিয়ে। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। চাউমিনের পকোড়া কারি। চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। চলো তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক। আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো একবার দেখে নাও। এখানে আমি নিয়ে নিয়েছি 10 টাকার একটা চাউমিনের প্যাকেট। এখানে 3-4টে কাঁচা লঙ্কা আমি ছোট করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি ছোট করে টুকরো করে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি এইভাবে লম্বা করে কেটে। এখানে একটা বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছি। আদা রসুনের বাটা আছে। আর এখানে 3টে আমি ডিম নিয়ে নিয়েছি। এই দিয়ে আমি রান্নাটা করব। চলো শুরু করে দেওয়া যাক। প্রথমে আমি দেখো চাউমিনটাকে আমি এইভাবে কেটে একটু ভেঙে আমি নেবো চাউমিনটাকে। দেখো এইভাবে একটু আমি, তোমাদের যতটা চাউমিন লাগবে তোমরা ঠিক ততটাই নেবে। আমার এখানে 10 টাকার প্যাকেটটা পুরোটাই আমার এখানে লেগে যাচ্ছে। এটাকে একটু ছোট করে ভেঙে নেবো, আমি টুকরো করে নেবো। খুব বেশি ছোট করার দরকার নেই। দেখো এবার এর মধ্যে আমি জল দিয়ে 10 মিনিটের মতন ভিজতে দেবো। গরম জল দেওয়ার দরকার নেই, তোমরা ঠান্ডা জলেই ভিজতে দিও। দেখো চাউমিনটা ভালো করে আমি ভিজিয়ে নিয়েছি। ডিমগুলো ভেঙে আমি দিয়ে দেবো এর মধ্যে। কিছুটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম অল্প পরিমাণে উপর দিয়ে। আর এইখানে 1 চামচের মতন আদা গ্রেট করে রেখেছিলাম। আর কসুরি মেথি ছোট চামচের 1 চামচ পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব বড় চামচের 1 চামচ, 2 চামচ বেসন দিয়ে দিলাম। আর দেব আদা রসুন বাটা ছোট চামচের 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ আমি ধনে গুঁড়ো দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। খুব অল্প পরিমাণে আমি কালো জিরে ওপর দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাতটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু 1/2 চামচেরও কম একটু আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এগুলো সবগুলোকে খুব ভালো করে আমি একটু মেখে নেব। এবার স্বাদ মতন আমি নুন ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। দেখো মাখাটা আমার খুব ভালো করে হয়ে গেছে। 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো এটাকে। দেখো ওভেন জ্বালিয়ে আমি ওভেনের মধ্যে কড়াটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সব চাউমিনগুলো ভেজে নেব। 1 চামচ 1 চামচ করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে দিয়ে রেখেছি, নাহলে পুড়ে উঠবে। তোমাদের যদি এই অবধি রেসিপিটা আমার ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। উল্টে দিলাম আমি। তোমরা চাইলে এইভাবে বড়া বানিয়ে তোমরা চায়ের সাথেও খেতে পারো, খুব ভালো লাগে। দেখো 2টো পিঠ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি সব তুলে নিচ্ছি। আলুগুলো আমি ভেজে নেব। অল্প একটু আলুর মধ্যে নুন দিয়ে দেবো। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটা এবার একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে।
আলুগুলো সব আমার ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার আমি সব তুলে নেব। এবার এই তেলটার মধ্যেই আমি ফোড়নগুলো দিয়ে দেবো। ছোট সাইজের 3টে আমি শুকনো লঙ্কা দিলাম, 2 টুকরো দারচিনি দিলাম, 2টো এলাচ আমি থেতো করে দিচ্ছি, আর হাফ চামচ, ছোট চামচের হাফ চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার কুচো করে রাখা পেঁয়াজটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি তাহলে গলে যাবে। এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। দেখো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো বাটাটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম, আর দেব ছোট চামচে 2 চামচ আদা রসুন বাটা। দু থেকে 3 সেকেন্ড আমি একটুখানি ভেজে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুরো মশলাগুলো। এখানে দেখো আমি স্বাদ মতন হলুদ নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো ঠিক সেই রকম দেবে। আমি বড়ার মধ্যে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য আমি 1 চামচই নিয়েছি, ছোট চামচ। ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ ছোট চামচের, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও নিয়েছি 1 চামচ। সব একই পরিমাণে আছে। এই গুঁড়ো মশলাটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি মশলাটা ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ গাওয়া ঘি আমি দিয়ে দেবো। ঘিটা তোমরা পরেও দিতে পারো, কিন্তু আমি এই সময় দিচ্ছি। দেখো খুব ভালো করে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে আলুগুলো আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিলাম, মাঝারিতে এতক্ষণ ছিল। দেখো খুব ভালো করে আমার মশলার সাথে আলুগুলো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো, কারণ একটু জলটা বেশি দিচ্ছি, বড়া জলটাকে সোক করে নেবে। এবার ঢাকনা দিয়ে ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। ঢাকনাটা একবার খুলে দেখব। দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চাউমিনের বড়াগুলো সব দিয়ে দেবো একে একে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। ভালো করে একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো। আরও একবার আমি 2-3 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে রাখবো। দেখো আমি 2 থেকে 3 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকনাটা এবার একবার খুলবো। ফাইনালি আমার চাউমিনের পকোড়া কারি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওপর দিয়ে কিছুটা কসুরি মেথি ছিটিয়ে দেবো। তোমরা চাইলে ফ্রেশ ধনে পাতাও দিতে পারো। এইটুকুনি গ্রেভি আমি রেখে দেবো, কারণ হচ্ছে পকোড়ার মধ্যে তো টেনে নেবে। দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। আজকের মতন টাটা।